শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয় চতুর্ভুজ মূর্তিতে শঙ্খ চক্র গদা পদ্ম হাতে তাহারই সম্মুখেই দণ্ডায়মান। শ্রীযুক্ত হীরালাল রায়ের সযত্নে রক্ষিত পাণ্ডুলিপি হইতে গৃহীত কাহিনীটি বর্ণনা করলাম। চৌমুহনীতে উপেন্দ্রার গৃহপ্রাঙ্গণে একটি কদম্ব তরু বিরাজিত। একদিন কোনো পুণ্যক্ষণে ঠাকুর মহাশয় আশ্রম হইতে আসিয়া ওই কদম্ব মূলে দাঁড়াইলেন। উপেনবাবু তার বাসাবাড়ির পশ্চিম প্রান্তের শয়নকক্ষে রহিয়াছেন। শয়নকক্ষ হইতে উপেন্দ্র ঠাকুরকে দর্শন করিবা মাত্রই ছুটিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুরকে প্রণাম করিবার পর উপেনবাবু নিজের মস্তিষ্ক উত্থিত করিয়া ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিলে তিনি দেখলেন যে শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয় চতুর্ভুজ মূর্তিতে শঙ্খচক্র গদা পদ্ম হাতে তারই সম্মুখে দণ্ডায়মান রহিয়াছেন। ঠাকুরের এই রূপ দেখিয়া উপেনবাবু আর নিজেকে সংযত রাখিতে পারিলেন না। অশ্রু বিসর্জন করিতে করিতে তিনি ঠাকুরের শ্রীপাদপদ্মে লুটিয়ে পড়লেন। জয় রাম,